এইভাবে লিখতে পারি তো যে a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এইটাকে আমি -2ab করতে পারি ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা লিখতে পারি কি পারি না এটা বলো আমাকে। লিখতে পারি? আচ্ছা, ভেরি গুড। এবারে বলো, যদি আমি বলি a মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে তোমরা জানো a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটাকে আমি এইভাবে লিখতে পারি, তাই না? পুরো স্পষ্ট দেখা যাচ্ছে? এইটাকে আমি এইভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ওকে? এটা তো আমরা লিখতে পারি নাকি? বলো, এটা আমি লিখতে পারি সুন্দর, কারণ এখানে a মাইনাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে এইদিকে নিয়ে এলাম। এবারে তোমাদেরকে যে আমি ম্যাথের যে এটা নোটটা দিয়েছিলাম, সেই নোটের বা কালকে যদি আমি টাস্কটা বের করি, কালকে একটা অঙ্ক দিয়েছিলাম এরকম, সেটা হচ্ছে যদি x প্লাস 1/x ইকুয়াল টু 5 হয়, এরকম একটা অঙ্ক দিয়েছিলাম না, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে? ঠিক আছে, হ্যাঁ ধরো। কি বললাম? x প্লাস 1/x 5 বলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এরকম একটা ম্যাথ দিয়েছিলাম। কেউ করতে পারবে এটা? হ্যাঁ স্যার, করেছিলাম তো কালকে। আচ্ছা, এটা করো, আমি তারপরে বলছি, এটা করো। বলো, এইটা অঙ্কটা কত অ্যান্সার বেরিয়েছে? 23। এটা 23 বেরিয়েছে। সবার বেরিয়েছে তো? যদি কারোর না, হ্যাঁ, যদি কারোর না বেরায় তাহলে আমি বলে দিচ্ছি এটা কেন করাচ্ছি, তোমরা দেখতে পাবে। এরকম একটা অঙ্ক পরীক্ষাতে পড়েছিল, কপি নিয়ে বসবে, খাতা পেন নিয়ে বসবে, যখন ম্যাথ ক্লাস করবে খাতা পেন নিয়ে অবশ্যই বসবে। তাহলে এইটাকে আমি বলছি, এক্ষুনি আমি বলেছিলাম যে একটা ফর্মুলা বলেছিলাম, আমি যদি বলি যে এক্স স্কোয়ার, এইটাকে আমি ধরো স্কোয়ারই করে দিই, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটাও হয়ে যাবে কত? 5 স্কোয়ার। বোথ সাইড যদি আমি এইটাকে স্কোয়ার করি, দিয়ে যদি আমি ফর্মুলা বসাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু কত না 5 স্কোয়ার মানে 25 হবে। সবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 2ab, দেখতে পাচ্ছ না? হেজি হচ্ছে নাকি? হেজি আসছে? দেখো এবারে কি হচ্ছে। হ্যাঁ স্যার, পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে কি হচ্ছে, এবারে আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটা হয়ে গেল, এটা কেটে যায়, তাহলে আমার দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে 25 মাইনাস 2 মানে কত দাঁড়াচ্ছে? 23। সবাই বুঝতে পারলে থাম দিবে, থাম দিলে আমি বুঝতে পারবো, নাহলে কোশ্চেন করো যে আমি এখানে বুঝতে পারিনি। এখানে শেখার ব্যাপার, এখানে কোনো লজ্জা এইসব বাদ দিয়ে দাও, ঠিক আছে? চাকরির পরীক্ষার ব্যাপার, এখানে লজ্জা করে কিছু লাভ নেই। আমাকে ডাইরেক্ট বলো স্যার আমি বুঝতে পারিনি, আমি আবার বলবো, কারণ এখান থেকে হচ্ছে না, অন করে দাও। a প্লাস b হোল স্কোয়ার সমান কত হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কোয়ার। এইটা আমরা ফর্মুলাটা জানি, এটা তো আমরা সব জানি। আমাকে কোশ্চেনে দেওয়া ছিল এইটা x প্লাস 1/x ইকুয়াল টু 5, তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? তাহলে আমি কি করেছি, এইটাকে আমি স্কোয়ার করে দিয়েছি, এদিকে স্কোয়ার করলে এদিকেও স্কোয়ার করতে হবে, বোথ সাইড স্কোয়ার করবে। তুমি যেটা করবে সেটা দুদিকে করতে হবে, এইটুকু মনে রাখবে। তাহলে আমি এইটাকে, এবার দেখো এটা কি হয়ে গেছে, a, এটা b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। ফর্মুলা কি হয়? a স্কোয়ার
এটাকে কেউ উল্টো করেও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। এই প্লাস আছে, তুমি সাইন নিয়ে এইভাবেও লিখতে পারো, এটা কোনো ইফেক্ট ফেলে না। তাহলে এ স্কোয়ার হয়ে গেল, এটা বি স্কোয়ার হয়ে গেল, প্লাস কত হলো 2, এ কত এক্স, বি কত 1/x। তাহলে এক্স এক্স আমি কাটলাম, তাহলে আমার বেঁচে থাকলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এদিকে থাকলো। আর 25 এদিকে হয়েছে 25, এই 25টা আর এইদিকে যে দুটো ছিল এই দুইটাকে আমি নিয়ে চলে গেলাম এদিকে, দিলে মাইনাস হয়ে যাবে, দিলে তোমার কত হয়ে যাবে 23 হয়ে যাবে। ঠিক আছে, এত বোঝা গেছে? সবাই থাম দেবে, নাহলে আবার বলবে, আবার বলবো। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, হ্যাঁ, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এ বি সি অপশান দিয়েছে এবং ডি অপশান দিয়েছে, ই অপশান দিয়েছে। তোমরা জানো 5টা করে অপশান বিহারে দেয়, সে তার মধ্যে একটা অপশান মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, আর ই হচ্ছে নান অফ দিচ। ঠিক আছে, এবারে বলো এটার অ্যান্সার কোনটা হবে। 11 নম্বর কোশ্চান, টিআরই 3 11 12 এটা পড়েছিলাম। কোশ্চান দিয়ে কি পড়াচ্ছি আর কি আসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পুরো লিঙ্ক করে পড়াচ্ছি। ঠিক আছে, পুরো লিঙ্ক করেই পড়াচ্ছি, কোনো উল্টাপাল্টা পড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেরা করো, কিভাবে বলবে বলো। পাওনি এখনো? না স্যার পাইনি, দেখছি স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি পাঠিয়ে দিচ্ছি। না পূজা, সেই ম্যাথের এটা একটু পাঠিয়ে দাও তো, এই যে এই পিডিএফটা একবার পাঠিয়ে দাও, এই ম্যাথের এটা তুমি ভাইয়ের কাছে ভাই লিখেছিল বা এই গ্রুপে আছে কিছুটা উপরে দেখো, ম্যাথের একটা পিডিএফ এই এমনি রুলটা না এতে আছে। আচ্ছা দেখো আমি কিভাবে বোঝাচ্ছি একটু দেখো, আমি অপশানগুলোকে হাটিয়ে দিলাম। ঠিক আছে, আপনার অপশানগুলো থাকলেও লেখা যাবে, লেখার জায়গাটা নেই আসলে। আচ্ছা অপশানগুলোকে আমি হাঁটালাম, এই অপশান দুটো হাঁটা দিলাম। দেখো এক্স প্লাস 1/x এ হোল স্কোয়ার বলছি, এইটা আমি বলছি দীপক, আমি পাঠিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস কি হবে বি স্কোয়ার প্লাস কি হবে 2a আর হচ্ছে বি। এক্স এক্স কি হবে কেটে যাবে, এক্স এক্স কি হবে কেটে যাবে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস কত 2 হচ্ছে না, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 2। তাহলে বলো এটা কোন অপশান, এখানে কিন্তু 1 দিয়েছে, ভুল করেও এটা টিক করবে না। ঠিক আছে, তাহলে এটা হবে নান অফ দিজ, নান অফ দিজ। আচ্ছা যার কাছে পিডিএফটা আছে খুলে বসো, সেটা একটু ওই পেড গ্রুপে একটু পাঠিয়ে দাও তো। এটা বেরিয়ে গেছে নাকি? যার কাছে তাহলে অঙ্কটা দেখলে ইফ কি বলছে অঙ্কটা, অঙ্কটা বলছে ইফ এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5, তাহলে ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত। ঠিক আছে, অপশান এ বি সি দিয়ে দিয়েছি, ডিতে হচ্ছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আর হচ্ছে নান অফ দিজ। ডি আর ই যদি আমি বলি, ডি একটা আছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, ই হচ্ছে নান অফ দিজ, এই 5টা অপশান আছে। তোমরা নিজেরা করো, এবারে আমি 2 মিনিট সময় দিচ্ছি সবাইকে, কিভাবে করবে, না হলে আমি বোঝাবো। আগের অঙ্কটা যে আমি করেছিলাম সেটা হচ্ছে তোমার যে তোমার x প্লাস 1/x সমান যদি 5 হয়, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত 23 বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম, আর নিশ্চয়ই ওটা আমি করছি না, তাহলে আমি এটা এগাচ্ছি না, ওটাও করে দেবো। আগে এটা করুন, ওটা তো বুঝতে পেরেছি, ওটা বুঝতে পেরেছি, কোডটা দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম একদম। এখানে 4 চেয়েছে, মানে এই দেখো এখানে কোশ্চেন কি ছিল x প্লাস 1/x, যখন স্কোয়ার চেয়েছিল তাহলে আমি স্কোয়ার বের করতে কি করেছিলাম, স্কোয়ার করে দিয়েছিলাম বোথ সাইডে। এইটাকে স্কোয়ার করলে নান অফ দিস হচ্ছে তো, হ্যাঁ দেখছি একটু মন দিয়ে শোনো, নান অফ দিস আসবে না, 5 to 7 অ্যান্সার আসবে, 9 হবে না। দেখো কিভাবে করছি, তাহলে এইটাকে আর একবার স্কোয়ার করে দিবে, এক্স স্কোয়ার ভালো করে বুঝবে। ঠিক আছে ঋতুপর্ণা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে 23 স্কোয়ার, বুঝতে পেরেছো? যেটা বের করেছিলাম সেইটাকে আবার কি করে দিয়েছি, এটা তো আমার আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার,
যখন আমি এক্স থেকে এসেছিলাম স্কোয়ার আনছিলাম, স্কোয়ার করেছিলাম, আবার এইটাকে স্কোয়ার করব, তবে 4 আসবে, ঠিক আছে? তো দেখো কিভাবে 4 আসছে। এটা তো হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু কত না বি স্কোয়ার। কারণ তুমি যখন এইটাকে স্কোয়ার করছো, ক্রেডিট করছো এইটাকে এ ধরে, ভালো করে বুঝবে, এইটাকে আমি এ ধরছি, এইটাকে আমি বি ধরছি, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এটা 23 স্কোয়ার কত হয় কে বলবে? 23 স্কোয়ার, 23 স্কোয়ার কত হবে না 23 বলো 460 হয়ে যাবে, আর 23 তিনে হচ্ছে 3 3 9 3 2 6, 529 হবে, তাই তো? 23 ইন্টু 23 কত হবে? 529 হবে। ভালো করে দেখো তাহলে কত হচ্ছে 529। হ্যাঁ বলো, কে কি বলছো বলো একটু। আচ্ছা ওটা নিচে চলে গেছে না? হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, একদম একদম ঠিক আছে, ঠিক আছে দাঁড়াও 1 মিনিট 1 মিনিট, আমি বুঝতে পেরে গেছি। 1 মিনিট 1 মিনিট আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। অপশানগুলোকে আমি হাঁটিয়ে দিলাম, ঠিক আছে? আবার রিপিট করুন, ওটা শোনা যায়নি তো। হ্যাঁ হ্যাঁ আমি আবার রিপিট করে দিচ্ছি। আমরা তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 23। ঠিক আছে ঠিক আছে, একবার দেখে নাও আমার কথাটা। আমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/x ছিল, এটা আমার 5 পেয়েছিলাম, সেখান থেকে আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি কত 23, এটা তো আমরা পেয়েছি। এইটাকে একবার স্কোয়ার করে দেবো, ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার করে দিলাম, এদিকেও তাহলে কি হয়ে যাবে না 23 স্কোয়ার। এটা তো কিছু নয়, যেটা বের করেছিলাম সেইটাকে আবার স্কোয়ার করেছি বোথ সাইডে। যখন আমি এইটা বের করতে চেয়েছিলাম তখন কি করেছিলাম, এক্স প্লাস 1/x কা হোল স্কোয়ার করেছিলাম, আর এটা 5 স্কোয়ার করেছিলাম। সেই একইভাবে আমি এটাকে আবার স্কোয়ার করেছি। দিতে কি হলো না, দিতে হলো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। 23 স্কোয়ার হচ্ছে 529, ঠিক আছে? 529। এবারে দেখো এই যে এক্স টু, এটা তাহলে কি দাঁড়িয়ে গেল? এইটা দাঁড়িয়ে গেল আমার এক্স টু দি পাওয়ার কত 4, এটা দাঁড়িয়ে গেল 1/x টু দি পাওয়ার 4, এখানে এটা কেটে গেল, প্লাস 2 সমান কত 529, 529। স্যার একটা প্লাস থাকলে মাইনাস হবে না, -2x² / 1x²? কোনটা মাইনাস হবে বলো তো? এখানে তো কোথাও মাইনাস নেই, মাইনাসের তো কোনো প্রশ্নই উঠছে না। না a² + b² এর ফর্মুলাতে ভেতরে যদি প্লাস থাকে তাহলে -2ab হবে না স্যার? না মানে কি, তুমি যেটা হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। এতক্ষণ বোঝা গেছে, এরপরে বলো বোঝা গেছে কিনা। এটা পুরো বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ভেরি গুড। এক্স স্কোয়ারের হোল স্কোয়ার কি আগের দিনই বলেছিলাম, এই দুজন কি হয়ে যায়, গুণ হয়ে যায়। আগের দিন বলেছিলাম না এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন থাকে, এ টু দি পাওয়ার এম এন হয় না? ইয়েস স্যার। তাহলে এটা কত হবে এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা এইটা তো কাটবে নাকি না কাটবে না? হ্যাঁ কাটবে স্যার। তাহলে 2 বেঁচে থাকলো, কেটে যাবে। আর এটা কত হয়ে যাবে 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 529। হবে কি হবে না? এতটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে এতটা? হুম হুম। আচ্ছা এবারে বলে আমাকে বের করতে কি বলেছে, x টু দি পাওয়ার 4 আর হচ্ছে 1/x টু দি পাওয়ার 4। তাহলে এই 2টাকে আমি এদিকে নিয়ে আসতে পারি? ওই মাইনাস করে দিই ওই দিকটা নিয়ে। তাহলে কত আনলো বলো? 527। 527। বোঝা গেছে কিনা বলো? যদি না বুঝতে পারো আবার একবার তোমরা নিজেরা হাতে নাতে করো। এ ধরে নিবে, এটাকে বি ধরে নিবে, তাহলে আমি এ আর বি হোল স্কয়ার, এ বি ফর্মুলা আমরা সবই জানি, বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা যাকে এ ধরেছিলাম সেই এর প্লেসে আমরা এক্স স্কয়ার বসিয়ে দিব, যাকে আমরা বি ধরেছিলাম বি এর জায়গায় বসিয়ে দিব, দিয়ে ক্যালকুলেট করব, একদম সহজ পদ্ধতিতে চলে আসবে। আমি একটা অঙ্ক দিব এখন,
তাহলে কি বললাম, যদি আমার ইফ, এইটা যদি ইফ হয় আর এইটা ফাইন্ড যদি আমি লিখে দিই, তাহলে তোমরা আমাকে এইটা বলো কত হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 3 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কত হবে? সবাই পেরেছো? হ্যাঁ বলো। এক্স স্কয়ার 1 স্কয়ার 7। বুঝতে পারছি না, মনে হচ্ছে রিম্পা বা কেউ কথা বলছো কিন্তু বুঝতে পারছি না, বলো দেখি ঠিক করে একটু, মানে নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। বলো বলো বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি কিভাবে করছি দেখো, তাহলে এই 4 প্রথমে আমি বের করবো না, প্রথমে আমি বের করবো, একটু শুনে নাও। a1 পাই x এর হোল স্কয়ার, এটা কত হবে? 3 এর স্কয়ার। এবার এটাকে আমি a ধরবো, এটাকে আমি b ধরবো, তাহলে এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। 3 এর স্কয়ার কত? 9। আচ্ছা, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x কেটে যাবে, 2 ইকুয়াল টু কত? 9। তাহলে আমার দাঁড়াবে এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটা হবে 9 মাইনাস 2, মানে আমার দাঁড়াচ্ছে 7। ঠিক আছে, প্রথমে যেটা বেরালো সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 7 বেরালো। ঠিক আছে, তাহলে এখন যদি আমি বলি এবারে আমি কি করব, এইবারে যেটা পেলাম, এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 7 পেলাম, ঠিক আছে, এইটাকে আমি কি করে দেবো? স্কয়ার করে দেবো। এই 7টা আমি রাখলাম, এটা তো সবার বোঝা গেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এরপরে দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর হোল স্কয়ার সমান কত হবে? না 7 স্কয়ার। এইখানে এসে সবার প্রবলেম হয়েছিল, আমি বলেছিলাম তোমরা কি করবে, এইটাকে x স্কয়ারকে a ধরবে আর এইটাকে b ধরবে, তাহলে আমার হয়ে যাবে a প্লাস b এর কত হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে কত? 7 স্কয়ার, মানে কত হয়ে যাবে? 49। তাহলে এইটা হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান কত হয়ে যাবে? 49। এবারে a সমান আমি জানি, বলেছিলাম x স্কয়ার ধরেছিলাম, তাহলে x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের হোল স্কয়ার প্লাস কত হবে? 2 ইন্টু x স্কয়ার 1 বাই x স্কয়ার ইকুয়াল টু কত হবে? 49। দেখা যাচ্ছে নিষ্পন্ন। এরপরে কি হচ্ছে, x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4, এইটা কেটে গেল, তাহলে 49 মাইনাস 2 মানে হয়ে গেল কত? 47। স্ক্রিনশট মারতে পারো, নাহলে রেকর্ডিং তো হচ্ছেই। 569 বি বলছে, ঠিক আছে ঠিক আছে। বি বলছে, এটা নেটওয়ার্কে একটু সমস্যা হতে গেল। 143642 আর অপশন সি বলছে, সি কি দেখা যাচ্ছে? 30976 আর অপশন ডি বলছে 28561। ই বলছে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ অথবা নান অফ দিস। এবারে এই কোশ্চেন, এটা মনে রাখবে, এটা হচ্ছে বিপিএসসিরই কোশ্চেন, কিন্তু এতে পড়েনি, এতে তোমার পড়েছে, আছে পরের দিকে আছে, এটা একটা কোশ্চেন পড়েছে, আমি বলছি এই কোশ্চেনটা পড়েছে বিপিএসসিতেই পড়েছে, এই কোশ্চেনটা রিপিট দিয়েছে টিআরই 3 তে। ঠিক আছে, সব প্রুফ সহ দেখিয়ে দেবো কোথা থেকে কোশ্চেন হচ্ছে। আমি বলছি আমাকে বলো, এখানে কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য স্কোয়ার অফ এ ন্যাচারাল নাম্বার, মানে এই যে নাম্বারগুলো দিচ্ছি স্কোয়ার হবে না, মানে কোশ্চেন যদি বলি 81 এই সংখ্যাটা কিন্তু স্কোয়ার, কারণ এটা 9 এর স্কোয়ার। ঠিক আছে, এইখানে বলছে এই যে সংখ্যাগুলো দিয়েছি এটা কোনটা স্কোয়ার হবে না, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য স্কোয়ার অফ এ ন্যাচারাল নাম্বার, মানে একটা ন্যাচারাল নাম্বারের কোনটা স্কোয়ার হবে না, এইটা বলেছে অপশানে। 81, তাহলে লাস্টের ডিজিট 1 আসতে পারে তো নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে বলো, আমাকে বলো, তাহলে আমি কি বললাম যে 2 এর এই যে 4 9 এই যেগুলো আমি স্কোয়ার করছি লাস্টের ডিজিটগুলোকে,
সেগুলো এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ। 4, 9, 16, 16 বলছি 6, 5, ঠিক আছে, মানে এইগুলো 1, 4, 9, 6, 5 এগুলো একটা সংখ্যাকে স্কোয়ার করলে আসতে পারে। আর যদি কোনো সংখ্যা আসে তাহলে সেগুলো কখনোই একটা ন্যাচারাল নাম্বার হবে, ন্যাচারাল নাম্বারের স্কোয়ার হতে পারে না। এই সংখ্যাগুলো যদি থাকে 1, 4, 9, 6, 5 তাহলে তুমি বুঝবে এই কোনো একটা সংখ্যার ন্যাচারাল নাম্বারে স্কোয়ার হতে পারে। কিন্তু কখনো যদি 2 চলে আসে না, এ কোনো দিনই হবে না। কোনো দিন কোনো সংখ্যার স্কোয়ার 2 হতে পারে না, মানে লাস্টের সংখ্যাটা কখনোই 2 হতে পারে না। কারণটা আমি তোমাদেরকে বুঝালাম যে যদি আমি 9 স্কোয়ার করি তাহলে 1 চলে আসবে, যদি আমি 8 স্কোয়ার করি তাহলে আমার 4 চলে আসবে, যদি আমি 7 স্কোয়ার করি তাহলে এটা 9 চলে আসবে, যদি আমি 6 স্কোয়ার করি তাহলে এটা 6 চলে আসবে, ঠিক আছে। এরপরে যদি আমি 5 স্কোয়ার করি তাহলে এটা 5 চলে আসবে, ঠিক আছে। যদি আমি 4 স্কোয়ার করি আবার 6, 3 স্কোয়ার করলে 9, ঠিক আছে, 2 স্কোয়ার করলে 4। তাহলে তোমার এই সংখ্যাগুলো বাদ দিয়ে, এই সংখ্যাগুলো যদি বাদ দিই, 5 স্কোয়ারটা দেখা যাচ্ছে না মনে হয়, আচ্ছা, এই সংখ্যাগুলো যদি আমি বাদ দিই আর কি পড়ে আছে, যদি তোমার আর পড়ে আছে কি কি বলো তো, 2 পড়ে আছে, তারপরে যেগুলো পড়ে আছে বলো, বলছি 2, 2, 2, 3, তারপরে 7, 8, আর 6, আর কত, তাহলে আর এই সংখ্যাগুলো যদি পেছনে আসে তাহলে মনে রাখবে ওই সংখ্যা কোনোদিন কোনো ন্যাচারাল সংখ্যার নয়, স্কোয়ার নয়। মনে থাকবে তো? মনে থাকবে? তখন কি হবে আমি বলছি, দেখো এবারে ভালো করে মন দাও। যদি আমি দেখি যে ধরো 4, 3, 6, 4 একটা 0 যদি আসে, ঠিক আছে, যদি একটা 0 আসে তাহলে কিন্তু সেটা স্কোয়ার হতে পারে না। কোনো ন্যাচারাল নাম্বারের যদি তুমি ধরো তুমি 20 নিলে, 20 স্কোয়ার কত হয় বলো? 400। তাহলে দুটো 0 মিনিমাম এখানে আসতে হবে, তবেই তুমি বলতে পারবে যে সেটা কোনো ন্যাচারাল নাম্বারের স্কোয়ার হতে পারে। বোঝাতে পারলাম? একটা 0 যদি থাকে সেটা কখনোই স্কোয়ার আসবে না, মনে রাখবে, কোনো সংখ্যার স্কোয়ার হতে পারে না। বোঝাতে পারলাম? কি বললাম বোঝাতে পারলাম কি? বুঝতে পেরেছো আমি কি বলতে? আমি যদি বলি এইটা বলো 9760, এটা কোনো স্বাভাবিক সংখ্যার স্কোয়ার হতে পারে? যদি একটা 0 আসে কখনোই হবে না, হতে পারে না, হতে পারে না। যখন ডবল 0 আসবে তখনই হতে পারে, ঠিক আছে? যদি বুঝতে পারো তাহলে হ্যাঁ, ডবল 0 হলে আসলে তবে হতে পারে। আর যদি ডবল 0 না আসে, সিঙ্গেল 0 যদি চলে আসে, এটা কখনোই কোনো একটা ন্যাচারাল নাম্বারের স্কোয়ার হতে পারে না। এটা শর্টকাট পদ্ধতি, তাই তো? হ্যাঁ, এটা শর্টকাট পদ্ধতিতে তোমাদেরকে বলে দিচ্ছি, পুরো দেখেই তুমি উত্তর বলতে পারবে। এখানে দেখো অপশানে 2 দিয়েছে, তাহলে তুমি বলে দিবে এটা কখনোই ন্যাচারাল নাম্বারের স্কোয়ার হতে পারে না। আর 3টা অপশান দিয়েছে কীরকম দেখো, 9 আছে, এখানে 9 ম্যাচ করছে, এখানে 6 আছে, এখানে 6 ম্যাচ করছে, এখানে 1 আছে, 1 ম্যাচ করছে, তাহলে এগুলো থাকলে স্কোয়ার হবে। লিখে দিলাম, ভিডিওটা অন করে দাও। এগুলো হচ্ছে স্কোয়ার হবে, স্কোয়ার হবে। আর এগুলো হচ্ছে নট স্কোয়ার, লাস্টে এগুলো কত, নট স্কোয়ার। ইট পজিশন যদি এন্ড পজিশনে থাকে, এন্ড পজিশন যদি এন্ড পজিশনে থাকে এই ধরনের 2, 3, 7, 8 তুমি দেখেই বলবে এটা কখনোই কোনো ন্যাচারাল নাম্বারের স্কোয়ার হতে পারে না। এটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করেছিল, এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছিল তোমার টিআরই। এই যে দেখো একটা, এই যে এটা কোশ্চেন করেছে টিআরই 2-তে 1 to 5 এর কোশ্চেন, সেটা হচ্ছে এই যে 23-এর দাগেরটা।
আচ্ছা এইটা 23-এরটা যখন দিয়েছে আমি তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা আমাকে বলো যে হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে তোমাদের বোঝা হয়ে গেছে। এটা টিআরই কত, টিআরই 2, টিআরই 2 তে এতে পড়েছিল। সেটা হচ্ছে অপশন দিয়েছে এ 32761, অপশন বি দিয়েছে 81225, অপশন সি দিয়েছে 42437, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আর নান অফ দিস। বলো কোনটা বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, হ্যাঁ আমার কোশ্চেনটা শুনে নাও, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট বি স্কোয়ার অফ দ্য ন্যাচারাল নাম্বার, তাহলে কোনটা হবে না, সি হবে না। ঠিক আছে, সবার বোঝা গেছে নিশ্চয়ই, বোঝাতে পারলাম, যদি বোঝাতে পারি তাহলে